সমাজে দেখা যায় যে আমরা মস্করা করে, ঠাট্টা করে, মজা করে মিথ্যা কথা বলি, সেটা অনেকে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই ব্যাপারে এই মিথ্যা থেকে আমাদের বাঁচার উপায় কি? এবং এই ছোটখাটো মস্করা করে যদি কোনো মিথ্যে কথা আমরা বলে থাকি, এজন্য আমাদের কি গুনাহ হবে কিনা? খুবই ধন্যবাদ। আমি একটা হাদিস বলবো প্রথম, বুখারী মুসলিম বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ঠিক এই প্রশ্নের উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাংলাটা বলি, এক ব্যক্তি মিথ্যা কথা বলে এবং ফ্যাশনের কারণে, মস্করার কারণে অথবা অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে মিথ্যা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিথ্যা বলতে বলতে হাত্তা ইউকতাব ইনদাল্লাহি কাযাবান, একটা সময়ে যখন এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে এক সময় সে মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে একটা মানুষ যখন সত্য বলে, ইচ্ছা করে, সত্য বলার জন্য প্ল্যানিং লাগে, সত্য বলার জন্য চিন্তা করা লাগে, চিন্তা করতে হয়। তো চিন্তা করে, প্ল্যানিং করে যখন একজন মানুষ সত্য বলতে থাকে এবং এই চর্চা করে, হাত্তা ইউকতাব ইনদাল্লাহি সিদ্দীকান, এমনকি এক পর্যায়ে সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। সুতরাং হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যুক হয়ে লিপিবদ্ধ হয়ে যায়, এর 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 মানে এর ডেস্টিনেশন কোথায়, এর গন্তব্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যুক হিসেবে আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয়ে যায়, তার জেনে রাখা উচিত মিথ্যা ধ্বংস করে, আর মিথ্যার অবস্থান হলো জাহান্নাম। সুতরাং আমি অনুরোধ করব, মস্কারি করে, হাসি তামাশা করে, ঠাট্টা করে, অবজ্ঞা করে কেউ মিথ্যা বলবো না। কারণ এভাবে মিথ্যা অবজ্ঞা করে, হালকা মনে করে বলতে বলতে আল্লাহ তাআলা রসুলের বলে দেয়া হাদিসের বাস্তবতায় যদি কেউ মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায়, আর হচ্ছে তাই, আমরা যাদেরকে দেখি, আমাদের ছোট্ট জীবনের অভিজ্ঞতায় যাদেরকে দেখি, যারা এমন বারবার মস্করা করে কথা বলে, রাজনীতির কারণে মিথ্যা বলে, হয়তো অডিয়েন্সকে হাসানোর জন্য মিথ্যা বলে, হয়তো একটু মস্করার জন্য মিথ্যা বলে, তাচ্ছিল্য করে মিথ্যা বলে, আসলেই তারা মিথ্যুক, তাদের জীবনে সুখ থাকে না। মিথ্যাবাদী হিসেবে সে সমাজে বাস্তবে তাই প্রমাণিত। সুতরাং আল্লাহর ওয়াস্তে বলতে চাই, মিথ্যা সকল পাপের মা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আর মিথ্যা ধ্বংস করে, সেই যে বিখ্যাত গল্পটা বলি, আমি লোভ সামলাতে পারছি না, এটা আরবি সাহিত্যের বিখ্যাত পুরাতন গল্প। একটা ছেলে, রাখাল ছেলে, প্রতিদিন বলতো বাঘ বাঘ বাঘ। লোকজন রাখালের কথা শুনে লাঠি সুটা নিয়ে বাঘকে তাড়ানোর জন্য সমগ্র গ্রামের মানুষ চলে আসতো। কিন্তু একদিন সত্যি বাঘ আসলো, সে চিৎকার করলো প্রাণান্তকর, কিন্তু কেউ আর বেরো, মনে করছে সে প্রতিদিনই তো মিথ্যা কথা মস্কারি করতেছে, ধোঁকা দিচ্ছে। কিন্তু বাঘ শিগগিরই তাকে ধরলো, তার কলিজা চিবিয়ে রক্ত পান করে চলে গেল। পরে দেখলো সবাই, সত্যি তো বাঘ আসছে। তো প্রথম বাঘ বাঘ করে মিথ্যা কথা বলেছে, সত্যি যেদিন বাঘ এসেছে, কেউ আর তার সাহায্যে আগায় আসে নাই। সুতরাং অনুরোধ করো, গল্প কেবল গল্প নয়, জীবনের সাথে মিলানোর জন্যই। আমরা অনেক গল্প শুনি, কিন্তু জীবন থেকে দূরে গিয়ে না, জীবনের সাথে মিলানোর জন্য যে গল্প, এই সুন্দর গল্পকে আমরা মেলানোর চেষ্টা করি। যারা এমন বলে তারা তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।